যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের তোমাদেরকে সাদর সম্ভাষণ। আজ আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 সালের গুরুত্বপূর্ণ 5টি লেটার তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করব। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি একটা খাতা নেবে, একটা কলম নেবে, আমি একটু একটু করে বুঝাবো, তুমি ভিডিওটা পজ করবে আর লিখে নিবে এবং শেষে আমি স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেব। অবশ্যই অবশ্যই তুমি স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তুমি পরবর্তীতে এটা লিখে রেখে মুখস্থ করতে পারবে। তো সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। নিশ্চয়ই বুঝে ফেলেছো আমি এখন কী নিয়ে আলোচনা করব। আমি এ পর্যায়ে আলোচনা শুরু করব আদর্শ হাই স্কুলের ক্লাস 8-এর ফার্স্ট টিউটোরিয়াল। একটু খেয়াল করো, ফার্স্ট টিউটোরিয়াল এক্সামিনেশন 2025-এর ইংলিশ ফার্স্ট পেপার। আর আমরা লেটারগুলো এই ভিডিওতে তোমাদেরকে প্রদান করব। তো কথা না বাড়িয়ে একটু খেয়াল করো। সাপোজ ইউ আর দীপ। মনে করো তোমার নাম দীপ। ইউর ফাদার হু ইজ ইন ঢাকা ওয়ান্টস টু নো about your preparation for the junior school certificate examination. তোমার বাবা যিনি ঢাকা শহরে বসবাস করেন তিনি তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছেন। নাও রাইট এ লেটার টু ইউর ফাদার। এখন তোমার বাবার কাছে তুমি একটা চিঠি লিখো, ইনফর্মিং হিম অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে তুমি একটা চিঠি তাকে লিখো। তাহলে আমরা অ্যানুয়াল এক্সাম নিয়ে, জুনিয়র স্কুল সার্টিফিকেট না, অ্যানুয়াল এক্সাম নিয়ে আমাদের চিঠিটা লিখতে যাচ্ছি বাবাকে। তো 10 সেপ্টেম্বর 2025 দিলাম। তুমি তোমার মতো এখানে ফেব্রুয়ারি মাসে যেহেতু তোমাদের পরীক্ষা হবে তাহলে তোমার ফেব্রুয়ারি এখানে বসাতে পারো। আমি এখানে ফেব্রুয়ারি দিয়ে দিলাম। 10 ফেব্রুয়ারি 2025। আমরা প্রথমে বাম পাশে তারিখটা দেব, মিরপুর 10, ঢাকা 1216। তাহলে যেহেতু তোমার বাবা ঢাকায় থাকে আর তুমি তাহলে লিখো হচ্ছে লক্ষ্মীপুর। তুমি লক্ষ্মীপুর থেকে লিখতেছ, ঢাকা 1216 লক্ষ্মীপুর। আমরা কোনো কোড দিলাম না, লক্ষ্মীপুর থেকে তুমি লিখতেছ। এই ঠিকানাগুলো সংক্ষেপে লিখবা, বেশি বড় করার কিছু নেই। এখন আমরা লিখতে যাচ্ছি ডিয়ার ফাদার। ডিয়ার ফাদার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটু খেয়াল করব। ডিয়ার ফাদার, প্রিয় বাবা, হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই আল্লাহস মার্সি। মহান আল্লাহর কৃপায় আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আই এম অলসো ফাইন, আমিও ভালো রয়েছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো, আপনার সর্বশেষ চিঠিতে আপনি জানতে চেয়েছিলেন অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষার জন্য আমার প্রস্তুতি কেমন। ইউ নো দ্যাট আওয়ার এক্সাম ইজ গোয়িং টু বি হেল্ড ইন নভেম্বর দিস ইয়ার, আপনি জানেন এই বছরের নভেম্বর মাসে আমাদের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ফর দ্য প্রিপারেশন অফ দিস এক্সাম, এই পরীক্ষার প্রস্তুতির জন্য আই টেক হেল্প ফ্রম মাই ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স টিচার্স, আমি আমার ইংরেজি এবং গণিত শিক্ষক থেকে সাহায্য নিয়েছি। দে হেল্প মি গ্রেটলি, তারা আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছেন। অ্যান্ড সিনসিয়ারলি, এবং খুব সচেতনভাবে। আই হ্যাভ রিভাইজড অল বুকস থ্রুলি, আমি পুরো বইটা বিস্তারিতভাবে পুনরায় পড়েছি। অ্যান্ড প্র্যাকটিসড, এবং অনুশীলন করেছি দ্য সামস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, অঙ্কগুলো বারবার। আই হ্যাভ অলসো লার্নড অ্যান্ড প্র্যাকটিসড বাংলা, আমি বাংলাও শিখেছি। সোশ্যাল সায়েন্স অ্যান্ড জেনারেল সায়েন্স ভেরি ওয়েল। নাও আই এম ফুললি প্রিপেয়ার্ড ফর দ্য কামিং এক্সাম, এখন আমি আমার নিকটতম পরীক্ষার জন্য প্রস্তুত। নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউ অ্যান্ড মাদার
অ্যান্ড লাভ টু নাইম, তোমার প্রতি, বাবার প্রতি এবং নাইমের প্রতি আমার ভালোবাসা। ইয়োর লাভিং সান দীপ, তোমার প্রিয় সন্তান দীপ। তো এখানে বাংলা অর্থটা দেওয়া আছে, তুমি একবার পড়ে নিবে, এটা স্ক্রিনশট যখন দিবে তখন। এখন যে পাঠিয়েছে চিঠিটা সে হচ্ছে দীপ। তাহলে দীপ কোত্থেকে পাঠিয়েছে, আমরা দীপের নাম লিখে দিচ্ছি। দীপ পাঠিয়েছে লক্ষ্মীপুর থেকে। ওকে, আর যার কাছে পাঠিয়েছে তো আমরা ধরে নিলাম দীপের বাবার নাম হচ্ছে দীপ্ত চৌধুরী। তো আমরা এখানে এই অংশটা কেটে দিয়ে মিরপুর ঢাকা লিখে দিলাম, ব্যাস। তাহলে আমাদের খামটা সাধারণত 5 ইঞ্চি এদিকে লম্বা করবা, এদিকে 3 ইঞ্চি লম্বা দিবা। একটু বড় করে খামটা আঁকবা, অনেক ছোট, খুব ছোট করে খামটা আঁকো। আচ্ছা, তাহলে এই লেটারটা আশা করি তুমি বুঝতে পেরেছো এবং এই লেটারটাকে তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি পুরো লেটারটা একসাথে ধরলাম তোমার সামনে, যাতে তুমি একসাথে স্ক্রিনশট দিতে পারো। 1 2 3। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন 2 নাম্বার লেটারে যাচ্ছি। প্ল্যান আফটার জেএসসি এক্সাম, মানে জেএসসি পরীক্ষার পরে বা অষ্টম শ্রেণীর পরীক্ষার পরে তোমার পরিকল্পনাটা কী, এ নিয়ে তুমি একটা লেটার লিখবে। তো আমরা একটা তারিখ দিলাম, তোমরা তোমাদের মতো যেদিন পরীক্ষা হবে সেদিন পরীক্ষার তারিখ দিবে, কিন্তু তারিখের মধ্যে মাঝখানে কোনো কমা টমা ইউজ করবা না, সোজা প্লেন একটা তারিখ দেবে। দেখতে পাচ্ছ 10 সেপ্টেম্বর 2025। তারপর একটু গ্যাপ রাখবে, গ্যাপ রেখে লেখা আছে মিরপুর 10 ঢাকা 1216। যিনি পাঠাবে ওনার ঠিকানাটা। তো যে পাঠাইছে, আসলে আমি তোমাদের নামগুলো এখনও নতুন তো সবার নাম মনে নেই, আমি আমার মতো নাম দিলাম, পরবর্তীতে তোমাদের নাম আমি ব্যবহার করব। ডিয়ার জয়, I am writing this letter to inform you about my plans after JSC. প্রিয় জয়, আমি তোমাকে লিখতে যাচ্ছি আমার পরিকল্পনা, লিখতে যাচ্ছি আমার জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আমি আমার জেএসসি পরীক্ষার পর আমি কী করব সেই পরিকল্পনা নিয়ে, জেএসসি এক্সামিনেশন। এবার এখানে দেখো যেখানে কালো হচ্ছে সেটা একটু খেয়াল করো, আমি একটু বড় করি। আর তোমরা একটা কাজ করো, অ্যাডভান্স অপশন থেকে এই তোমার 1000 রেজলিউশন করে দাও, যাতে করে তুমি ঠিকমতো দেখতে পারো। I have planned to have a short trip to the nearest tourist place. আমি পরিকল্পনা করতেছি নিকটতম কোনো একটা পর্যটন কেন্দ্রে আমি একটা ভ্রমণ করব। I have interested in traveling. আমি ভ্রমণ খুব ভালোবাসি। অ্যান্ড ভিজিটিং নিউ প্লেসেস, এবং নতুন স্থানকে দেখতে আমার ভালো লাগে। টু নো অ্যাবাউট আওয়ার হিস্টোরি, আমাদের ইতিহাস জানতে আমার ভালো লাগে। অ্যান্ড হেরিটেজ, আমাদের ঐতিহ্য জানতে আমার ভালো লাগে। বিসাইডস, পাশাপাশি, আই শুড অলসো ইমপ্রুভ মাই ইংলিশ লিটারেচার, আমি আমার ইংরেজি সাহিত্যটাকেও একটু উন্নতি করব। সো দ্যাট, যাতে, ইট উইল হেল্প মি, এটা আমাকে সাহায্য করে, ইন ফিউচার স্টাডিজ, ভবিষ্যৎ পড়াশোনায়। আই উড লাইক টু হিয়ার ইউর প্ল্যানস অ্যাজ ওয়েল, পাশাপাশি আমি তোমার পরিকল্পনাটাও শুনতে চাই। হোপ ইউ উইল রিপ্লাই টু মাই লেটার, এবং আশা করছি তুমি আমার লেটারের বা আমার চিঠির উত্তর দিবে। নো মোর টুডে, আজ আর কথা বাড়াবো না। কনভে মাই রেসপেক্ট, আমার সম্মান প্রদান করবে টু দ্য এল্ডার্স, বড়দের প্রতি। অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদেরকে আমার ভালোবাসা দিবে। ইয়োর লাভিং ফ্রেন্ড বিজয়, তোমার প্রিয় বন্ধু বিজয়। এখানে তোমরা বাংলা অর্থটা দেখতে পাচ্ছ, বাংলা অর্থটা তোমরা পড়ে নেবে। যখন স্ক্রিনশট দেবে, স্ক্রিনশটে তোমার বাংলা সহ থাকবে, তো তুমি পড়ে নিতে পারবে। আর আমরা নিচে খাম ব্যবহার করলাম। এবার
স্ক্রিনশট দেওয়ার জন্য রেডি হও। আমি একটু ছোটো করে দিচ্ছি, পুরোটা আমি একসাথে ডিসপ্লেতে দেখাচ্ছি তোমাকে, যাতে তুমি স্ক্রিনশট দিতে পারো। রেডি, 1 2 3 4। আশা করি তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পেরেছো বাংলা অর্থ সহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 3 নাম্বার লেটারটায় যাচ্ছি, একটু বড় করে নিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। রেজলিউশন মনে রাখতে হবে, 1000 দিতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর নিকট একটি চিঠি লিখো। কংগ্রাচুলেটিং হিম, তাকে অভিনন্দন জানিয়ে। ফর এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, এটা মেধাপূর্ণ বা একটা উন্নত রেজাল্ট করার জন্য। ইন দ্য অ্যানুয়াল এক্সাম, এবার দেখতে পাচ্ছ আমরা এখানের মধ্যে তারিখ দিয়েছি 10 জানুয়ারি 2025। এখানে তুমি একটা ঠিকানা দিতে পারো, যে কোনো ঠিকানা, বা লেটারে যদি কোনো ঠিকানা উল্লেখ থাকে, পরীক্ষায় অবশ্যই একটা ঠিকানা উল্লেখ থাকবে, সেটাই ব্যবহার করবে। ডিয়ার রাসেল, আমরা রাসেলের কাছে লিখতেছি, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গ্রেট হেলথ অ্যান্ড স্পিরিটস। আশা করছি এই লেটারটা তোমাকে খুঁজে পাবে খুব সুস্বাস্থ্য এবং শান্তিসহ। I just heard about your brilliant result in the annual exam. আমি শুধুমাত্র বার্ষিক পরীক্ষায় তোমার মেধাপূর্ণ ফলাফলের কথা শুনতে পেয়েছি। অ্যান্ড আই কুডেন্ট ওয়েট টু কংগ্রাচুলেট ইউ, আমি অপেক্ষা করতে পারছি না তোমাকে অভিনন্দন জানানোর জন্য। তোমাকে অভিনন্দন জানানোর জন্য আমার তর সইছে না। Achieving such outstanding marks is no small feat. এইরকম একটি অনন্য ফলাফল অর্জন কোনো ছোট বিষয় নয়। And it reflects your determination. এটা প্রতিফলিত হয়েছে তোমার ধৈর্য, উৎসর্গ অ্যান্ড সিনসিয়ারিটি, তোমার সচেতনতা। আই এম শিওর, আমি নিশ্চিত, দিস সাকসেস, এই সফলতা, উইল ইন্সপায়ার ইউ, তোমাকে উৎসাহ দিবে, টু অ্যাচিভ ইভেন গ্রেটার মাইলস্টোনস ইন ফিউচার, ভবিষ্যতে আরও বড় মাইলস্টোন বা লক্ষ্যমাত্রা অর্জনে এই ফলাফল তোমাকে উৎসাহ দিবে। টেক কেয়ার, নিজের যত্ন নেবে। অ্যান্ড কিপ আপ দ্য এক্সেলেন্ট ওয়ার্ক, এরকম ভালো কাজগুলো ধরে রাখবে। ইয়োর্স লাভিংলি সীমান্ত, তোমার প্রিয় বন্ধু সীমান্ত। এখানে তুমি বাংলাটা দেখতে পাচ্ছ, বাংলাটা স্ক্রিনশট নিয়ে রাখো, তুমি পড়তে পারবে। আর সর্বশেষ, খাম আঁকতে ভুলবা না। পরীক্ষায় মনে রাখবা বাংলা অর্থ দিতে হবে না, পরীক্ষায় শুধু তুমি উত্তরটা লিখবে। তো আমি স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদেরকে আবার পুরো ডিসপ্লেতে দিলাম। রেডি, 1 2 3 4, স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমি 4 নাম্বার লেটারটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। 4 নাম্বার আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখো। ডিসক্রাইবিং হিম, তাকে বর্ণনা করো। অ্যাবাউট দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, তুমি সাম্প্রতিক যে পিকনিকটা উপভোগ করেছো, এই পিকনিকটা বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখো। আমরা যথারীতি তারিখ এবং ঠিকানা একই রাখলাম। ডিয়ার রাসেল, এটাও ঠিক রাখলাম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করছি তোমার ভালোই যাচ্ছে। আই ওয়ান্টেড টু টেল ইউ অ্যাবাউট আ পিকনিক, আমি তোমাকে একটা পিকনিক সম্পর্কে বলতে চাই। আই হ্যাভ গন অন রিসেন্টলি, যেটাতে আমি সাম্প্রতিক সময় গিয়েছি। অ্যান্ড ইট ওয়াজ সো মাচ ফান, এবং এটা খুব মজার হয়েছে। উই ওয়েন্ট টু কোটবাড়ি, কুমিল্লা, আমরা কুমিল্লার কোটবাড়ি এলাকাতে গিয়েছিলাম, কুমিল্লা। অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট, এবং আবহাওয়া ছিল খুব পরিমিত। এভরি ওয়ান ব্রট ডিলিশিয়াস ফুড, সবাই খুব সুস্বাদু খাবার নিয়ে এসেছিল। অ্যান্ড উই প্লেড গেমস লাইক ফুটবল, ক্রিকেট অ্যান্ড কাবাডি, আমরা ফুটবল, ক্রিকেট এবং কাবাডির মতো খেলাগুলো খেলেছি। মাই ফেভারিট পার্ট ওয়াজ দ্য লটারি,
আমার প্রিয় অংশ ছিল লটারি। উই ক্লিকড লটস অফ পিকচার অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম টুগেদার। আমরা অনেকগুলো ছবি তুলেছি এবং অনেক ভালো সময় কাটিয়েছি। আই উইশ ইউ ওয়ার দেয়ার উইথ আস। আমি আশা করেছিলাম তুমি আমাদের সাথে থাকবে। ইট উড হ্যাভ বিন ইভেন মোর ফান। তাহলে এটা আরও অনেক আনন্দের হতো। লেটস প্ল্যান সামথিং লাইক দ্য সুন। খুব তাড়াতাড়ি চলো একটা পরিকল্পনা করি আরেকটা পিকনিকের। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। যেটা কালো হচ্ছে ডিসপ্লেতে সেটাতে খেয়াল করো। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। নিজের যত্ন নিবে এবং খুব তাড়াতাড়ি আসবে। এখানে বাংলাটা তুমি দেখতে পাচ্ছ, আর নিচে খাম দিতে ভুলবে না। স্ট্যাম্প কীভাবে লিখছি কোথায় এটা একটু খেয়াল করবে। সব কিছু বাম পাশে এক সমানভাবে বরাবর থাকবে। তাহলে আমি তোমাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পুরো লেটারটা তুমি একসাথে দেখতে পারো বাংলা অর্থসহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 5 নাম্বার লেটারটা একটু পড়বো। আমি একটু জুম করে নিচ্ছি। সাপোজ ইয়োর ইয়াঙ্গার ব্রাদার ডাজেন্ট রিড নিউজ পেপার। মনে করো তোমার ছোটো ভাইটা পত্রিকা পড়ছে না। নাও রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার। এখন তোমার ছোটো ভাইয়ের কাছে একটা চিঠি লিখো, অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার। তাকে পত্রিকা পড়ার উপদেশ দিয়ে তুমি একটা পত্র তাকে লিখবে। আমরা যথারীতি একটা তারিখ দিলাম, মিরপুর 10, ঢাকা 1200 দিলাম। যে ঠিকানাটা থাকবে ওটাই মনে রাখবে। ডিয়ার দীপ, প্রিয় দীপ, ইট ইজ লং টাইম সিন্স আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ। অনেক দিন হয়ে গিয়েছে আমি তোমার কোনো চিঠি পাই না। আই হোপ ইউ আর ওয়েল। আশা করি তুমি ভালো আছো। I have come to know that you do not like to read newspaper regularly. আমি জানতে পেরেছি তুমি ঠিকমতো পত্রিকা পড়ো না। বাট ইট ইজ এ ব্যাড হ্যাবিট। এটা একটা খারাপ অভ্যাস। ইফ ইউ ডু নট নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস। যদি তুমি নাই জানো আমাদের চারপাশে কী ঘটেছে, ইউ উইল বি পার্টেড ফ্রম দ্য কারেন্ট ওয়ার্ল্ড। তুমি বর্তমান বিশ্ব থেকে বিচ্যুত হবে। উইদাউট রিডিং ইট, এটা না পড়ে, ইউ উইল ল্যাক ইন দ্য জেনারেল নলেজ। তোমার সাধারণ জ্ঞানের ঘাটতি হবে। ইট উইল হেল্প ইউ টু বিকাম কানেক্টেড উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আর এই পত্রিকাটা তোমাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে সাহায্য করবে। ইট উইল ব্রডেন ইউর আউটলুক। এটা তোমার দৃষ্টিভঙ্গিকে বড় করবে। ইফ ইউ ওয়ান্ট টু এনরিচ ইউর ওভারঅল নলেজ, যদি তোমার সব পরিমিত জ্ঞানকে বৃদ্ধি করতে চাও, ইউ শুড রিড আর্টিকেল রিটেন বাই ফেমাস রাইটার্স। বিখ্যাত লেখকের গদ্যগুলো তুমি পড়বে। সো প্লিজ ট্রাই টু রিড নিউজ পেপার রেগুলারলি। দয়া করে নিয়মিতভাবে পত্রিকা পড়বে। হোপ ফর দ্য বেস্ট। তোমার সবচেয়ে ভালো মঙ্গল কামনা করি। ইউর ব্রাদার আহনাব। আচ্ছা, আহনাব নামে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র আন্দোলনে নিহত হয়েছিল, ওর জন্য দোয়া করবে। আচ্ছা, তাহলে দ্বীপ এবং দুটো দ্বীপ হয়ে গেছে। তাহলে ফ্রম আহনাব। আহনাব মিরপুর থেকে লিখছে। আহনাব কথাটা মনে আসতেই আসলে খুব খারাপ লাগছে। মানে ও আমাদেরই ছাত্র ছিল, এখন দুনিয়াতে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে নিহত হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবে। আচ্ছা, তাহলে এই যে লেটারটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। রেডি, 1, 2, 3। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লিখে নিবে এবং লেখার পরে আশা করি আমার থেকে স্বাক্ষর নেবে। ঠিকমতো হয়েছে কিনা আমি দেখব। সবাইকে ধন্যবাদ। আর যার লেখার সবচেয়ে সুন্দর হবে তার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া থাকবে আর ছোট গিফট থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।